শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দের ফেলালভ নামক টিকা, যেটি ডক্টর মহানা অমৃত ব্রহ্মচারী করেছিলেন, সেটি পাঠ করব আজকের পর্ব ৮। আজ আমরা পঞ্চম অধ্যায় তার কিছু অংশ পাঠ করব, যেটি নন্দ বসুদেব সঙ্গম নামে পরিচিত। তার এখানে শ্রী নন্দ মহারাজ কর্তৃক পুত্র জন্মোৎসব সম্পাদন, কংসকে বার্ষিক কর প্রদানার্থ মথুরায় গমন ও সেখানে বসুদেবের সঙ্গে কথোপকথন বর্ণিত হয়েছে। আর ষষ্ঠ অধ্যায়ের কিছু অংশ সেটিও পাঠ করব। সেখানে পুতনা মক্ষণ অর্থাৎ পুতনা কর্তৃক আমাদের বালক কৃষ্ণকে যে বধ করার প্রয়াস সেটি বর্ণিত হয়েছে। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম কৃষ্ণায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী সুখদেব বললেন, মহারাজ, ব্রজরাজ নন্দের পুত্র জন্মেছে, এই সঙ্গে তার অন্তরে আহ্লাদ জন্মগ্রহণ করল। তিনি স্নান করে পবিত্র হয়ে সাজসজ্জা করে বেদজ্ঞ ব্রাহ্মণগণকে আহ্বান করে আনলেন। তাদের দ্বারা স্বস্তি বাচন পাঠ করিয়ে বিধি অনুসারে পুত্রের জাতকর্ম এবং দেবতা ও পিতৃপুরুষগণের অর্চনাদি কর্ম সুসম্পন্ন করলেন। পতিপত্নীর বহু তপস্যার ফলস্বরূপ এই পুত্র এসেছে। নন্দ মহারাজের যে কি অভূতপূর্ব আনন্দ হচ্ছে তা তার দান কার্য থেকে কিঞ্চিত অনুমান করা যায়। নানা বস্ত্র ও অলঙ্কারে সুসজ্জিত 2 লক্ষ গাভী ব্রাহ্মণদিগকে তিনি দান করলেন। রত্ন ও সুবর্ণ জলে রঞ্জিত বস্ত্রের দ্বারা আবৃত 7টি তিলের পর্বত তিনি শ্রেষ্ঠ ব্রাহ্মণদের দান করলেন। জাতকর্মাদি সংস্কার দ্বারা সন্তান পরিশুদ্ধ হয়, কালের দ্বারা ভূমি শুদ্ধ হয়, স্নানের দ্বারা দেহ শুদ্ধ হয়, শৌচের দ্বারা বস্তুর মালিন্য দূর হয়, তপস্যায় ইন্দ্রিয় সকল, যজ্ঞ দ্বারা ব্রাহ্মণ ও দানের দ্বারা ধনরত্ন দ্রব্যাদি শুদ্ধ হয়, সন্তুষ্টির দ্বারা মন এবং আত্মজ্ঞান বা ভগবত ভক্তির দ্বারা আত্মা বিশুদ্ধ হয়ে থাকে। তৎকালে ব্রাহ্মণগণ সুমঙ্গল সূচক স্বস্তিবাচন পাঠ ও সুত অর্থাৎ যারা পৌরাণিক বৃত্তান্ত কথক, মাগধ অর্থাৎ রাজবংশ কীর্তনকারী, বন্দী তারা উপস্থিত বিষয় বর্ণনাকারী ও গায়কগণ স্তুতিগাথা কীর্তন করেছিলেন। বাদ্যকারগণ ভেরি ও দুন্দুবি সকল বাজিয়েছিল। ব্রজরাজের পুত্র জন্মোৎসবে ব্রজমণ্ডল মেতে উঠল। প্রত্যেক গৃহের ভিতর বাইর ও আঙ্গিনা সুন্দরভাবে সুসজ্জিত ও সুসিক্ত করা হল এবং নানা বর্ণের পতাকা, মালা, সূক্ষ্ম বসন ও পল্লব দ্বারা গৃহতরণ সুসজ্জিত করা হল। ব্রজধামের গোবৎস বৃষগণের অঙ্গ তেল এবং হলুদ এর দ্বারা লিপ্ত করা হল এবং নানা বর্ণের ধাতু, ময়ূরপুচ্ছের মালা, সুন্দর সুন্দর বস্ত্র ও সুবর্ণমাল্য দ্বারা সজ্জিত করা হল। ব্রজবাসী গোপগণ বহু মূল্যবান বস্ত্র, আভরণ, জামা ও মস্তকে সুন্দর পাগড়িতে সুসজ্জিত হল। সকলেই হাতে নানাবিধ উপঢৌকন নিয়ে দলে দলে নন্দ মহারাজের গৃহে এসে উপস্থিত হল। ব্রজগোপ নারীগণ যশোদার পুত্র সন্তান হয়েছে শুনে পরমানন্দে নিজ নিজ দেহ সাজালেন। দিব্য বসন, ভূষণ ও অলঙ্কারে সুসজ্জিত হয়ে নয়নে কাজল দিয়ে নন্দালয়ে আসতে লাগলেন। তাদের মুখপদ্ম নব কুমকুমাদির শোভায় মণ্ডিত, কর্ণে উজ্জ্বল মণিময় কুণ্ডল, কণ্ঠদেশে পদক ও হস্তদুখানিতে কঙ্কণ শোভা পাচ্ছিল। হাতে আশীর্বাদী নিয়ে উপহার নিয়ে তারা বিশাল নিতম্বসারিণী গোপীগণের সেই দ্রুত গমনকালে তাদের উন্নত স্তনোদ্দয় কম্পিত হচ্ছিল। তাদের কবরী থেকে দিব্য পুষ্পমালা পথের উপর খসে পড়ছিল, তাদের কানের কুণ্ডল দুলছিল আর গলার হার বক্ষের উপর
অপূর্ব শোভা পাচ্ছিল। তারা নন্দগৃহে এসে হরিদ্রা চূর্ণ ও তৈলযুক্ত জল দ্বারা শ্রী ভগবানকে অভিষিক্ত করলেন ও পরস্পরের গায়ে ছিটাতে লাগলেন। তারপর তারা সকলে নন্দনন্দনের মস্তকে হাত দিয়ে চিরজীবী হও বলে আশীর্বাদ করলেন। সবশেষে সকলে মিলে শ্রীহরির স্তুতিগান করতে লাগলেন। বিশ্বেশ্বর এসেছেন ব্রজের মাটিতে, তা ঘোষণা করতে লাগলো বহুবিধ বাদ্যধ্বনি। আনন্দিত গোপগণ দধি, দুগ্ধ, ঘৃত ও জলের দ্বারা পরস্পরকে ভিজাতে লাগলেন। আবার পরস্পরের গায়ে নবনী মাখাতে লাগলেন ও দূরবর্তী ব্যক্তির গায়ে ছুঁড়ে দিতে লাগলেন। আনন্দে নন্দরাজের মনটি বিশাল হয়ে গেল। তিনি বহু বস্ত্র, আভরণ ও গাভী অকাতরে বিতরণ করতে লাগলেন। বিশেষভাবে গোপগণ, সুতগণ, মাগধ ও বন্দীগণ, রাজবাদক ও বৃদ্ধ উপযোগীগণ অভিলষিত দান পেল। অধিকার কি বলবো, যে যে আসলো সকলেই যথাযোগ্য সম্মান পেল এবং দ্রব্যাদিও পেল আশাতীতভাবে। এই সকল দানাধিকার যে নন্দরাজার উদ্দেশ্য ছিল কুলদেবতা শ্রীবিষ্ণুর প্রীতিবিধান ও নবজাতকের শ্রীবৃদ্ধি সাধন। মহাভাগ্যবতী রোহিণী দেবী নন্দালয়ের সকল কাজ দেখাশোনা করতে লাগলেন। তার অঙ্গে দিব্য বস্ত্র, সুগন্ধি পুষ্পমাল্য ও কণ্ঠে নানা আবরণ। নন্দরাজ স্বয়ং তাকে নানা মধুর বাক্যে অভিনন্দিত করছিলেন, যাতে তিনি অন্যের গৃহে আছেন এটা মনে না জাগে এবং তিনি উৎসবে বিশিষ্ট অংশগ্রহণ করেন। শ্রী ভগবান আসলেন নন্দালয়ে। গোপরাজ নন্দের ব্রজমণ্ডল সর্বপ্রকার সমৃদ্ধিতে পূর্ণ হল। যেখানে শ্রীহরির অবস্থান সেখানে তার গুণের প্রকাশ। হরিপ্রিয়া লক্ষ্মীর তাহা বিহার স্থল। এই ব্রজধাম অশেষ শোভাসম্পন্ন হল শ্রীপতির সেবার কারণে। গোপগণকে ডেকে নন্দরাজ বললেন, তোমরা ব্রজধাম রক্ষা করবে। আমি দিন কয়েকের জন্য মথুরায় যাচ্ছি কংস রাজা রাজস্ব প্রদান করবার জন্য। নন্দরাজ পূর্বে বিষয়ে একরূপ উদাসীন ছিলেন, কিন্তু কৃষ্ণের আগমনে কৃষ্ণের জন্য বিষয় রক্ষায় বিশেষ মনোযোগী হলেন। মথুরায় পৌঁছে নন্দরাজ কংসের রাজস্ব সব মিটিয়ে দিলেন। হিতৈষী লোক পরম্পরায় খবরটা বসুদেবের নিকট পৌঁছাল। তিনি নন্দরাজার বাসস্থানে গমন করলেন এবং বসুদেব ও নন্দরাজার আমরা জানি অতি নিকট সম্বন্ধ। উভয়ের পিতামহ একই ব্যক্তি, যদুবংশীয় রাজা দেবমীর। তার ক্ষত্রিয়া পত্নী গর্ভজাত পুত্র সুরসনের পুত্র বসুদেব, আর তার বৈশ্য পত্নীর গর্ভজাত পুত্র পর্জন্যের পুত্র নন্দ। প্রাণ আসলে মূর্ছিত দেহ যেমন জেগে ওঠে, সেই রকম প্রিয়তম বসুদেবকে দেখে নন্দরাজ আনন্দের আতিশয্যে ছুটে গিয়ে বাহুযুগলের দ্বারা তাকে আলিঙ্গন করলেন। নন্দরাজ কর্তৃক এইভাবে পূজিত ও সমাদৃত হয়ে বসুদেব সুখে আসন বসলেন এবং কুশল বার্তা জিজ্ঞাসা করতে লাগলেন। কৃষ্ণ ও বলরাম দুই পুত্রের মঙ্গল শুনবার জন্য বসুদেবের মন বড় ব্যাকুল, তথাপি সহসা কথাটি বলতে পারলেন না। বসুদেব বললেন, ভাই নন্দ, তোমার সন্তান ছিল না, যে বয়স হয়েছে তাতে পুত্র লাভের আশাও ছিল না। এখন বড়ই আনন্দের কথা যে তুমি একটি পুত্র সন্তান লাভ করেছ। আমার যেন বোধ হচ্ছে যে তুমি নূতন জন্ম লাভ করেছ, কেননা এই সংসার চক্রের মধ্যে প্রিয় দর্শনের ভাগ্য বড়ই দুর্লভ। তুমিও আমার প্রিয়, স্রোতে বহমান কাষ্টাদির একত্র মিলন যেরূপ দুর্লভ, সেই রকম প্রিয় সুহৃদগণের একত্র অবস্থানও অসম্ভব প্রায়। দেখো না, আমরাও একত্র বাস করতে পারছি না, তাই আজ দুর্লভ তোমার দর্শনে আমি পুনর্জন্মের আনন্দ লাভ করলাম। তারপর তুমি সুহৃদগণের সঙ্গে এখন যেখানে বাস করছো সে স্থানটি গবাদি পশুর থাকবার পক্ষে উপযুক্ত তো? প্রচুর জল, তৃণ, বৃক্ষলতাদি আছে তো? কোনো রোগ নেই তো? আমার পুত্র বলদেব, যশোদা ও তো তোমার দ্বারা নিজ পুত্রের ন্যায় পালিত হচ্ছে, সে তোমাকে পিতার মতো দেখে তো? ধর্ম, অর্থ, কাম এই তিন বর্গ সার্থক হয় যদি স্বজনের সেবায় লাগে। স্বজনগণ যদি ক্লেশ পায় তবে ওগুলো থাকা ও না থাকা দুই সমান। একথা বললেন বসুদেব নন্দকে। নন্দ মহারাজ উত্তরে বললেন, আহা, কংস দেবকীর গর্ভজাত তোমার বহু পুত্রের বধ সাধন করেছে। সর্বকনিষ্ঠা যে কন্যা শুনেছি, সেও স্বর্গে চলে গেছে।
মানুষ নিশ্চয়ই অদৃষ্টনিষ্ঠ, তাদের সকল কর্মপ্রবৃত্তির কারণ দৈব। দৈবকে যিনি মূল বলে উপলব্ধি করেছেন তিনি কখনো মোহপ্রাপ্ত হন না। শ্রী বসুদেব তখন বললেন, ভাই, তোমার রাজস্ব দেওয়া হয়ে গেছে, এখন আমাদের সঙ্গে সাক্ষাৎকারও হলো। তোমার এখানে আর অধিককাল থাকা সঙ্গত নয়, কারণ গোকুলে শত্রুর উৎপাতের আশঙ্কা আছে। বসুদেবের কথা শুনে নন্দরাজ তার সঙ্গী লোকজন সহ গোশকটে গোকুল অভিমুখে যাত্রা করলেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের ফেরালাপ সমাপ্ত হল। এবার আমি যেটা পড়ব সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের কিছু অংশ। এখানে সেই পুতনা মক্ষণ অধ্যায় বলা হয়েছে। এই অধ্যায়ে পুতনা কর্তৃক বালক কৃষ্ণকে স্তনে বিষ মাখিয়ে মারবার প্রয়াস করা হয়েছে, সেই অংশটুকু আমি পড়ব। শ্রী শুকদেব বললেন, নন্দরাজ মথুরা থেকে গোকুলে যাত্রা করলেন। পথে যেতে যেতে ভাবতে লাগলেন, বসুদেব তো কখনো মিথ্যা বলেন না, তবে গোকুলে কি কোনো উৎপাত আরম্ভ হয়েছে? এটা মনে হতেই নন্দ নিখিল জগতের ইষ্ট স্বীয় পুত্র গোপালের ইষ্ট চিন্তায় শ্রীহরির শরণাপন্ন হলেন। এদিকে বালঘাতিনী ভীষণ আর রাক্ষসী পুতনা কংস কর্তৃক প্রেরিত হল। সে গ্রাম থেকে গ্রামান্তরে শিশু হত্যা করে ফিরতে লাগল। বাৎসল্যের ঘনীভূত বিগ্রহ গোপালের অমঙ্গল আশঙ্কা নিরসনের জন্য শ্রী শুকদেব যেন বলছেন, অবশ্য নন্দগৃহে অমঙ্গল ঘটাবার শক্তি পুতনা নেই, কারণ ভক্তরক্ষক ভগবান এখানে স্বয়ং বিরাজিত। যে স্থানে তার অভয়প্রদ নামাদির উচ্চারণ হয় না, সেখানেই রাক্ষসের অনিষ্ট সাধনে সমর্থ হয়। পুতনার যথেচ্ছ, এমনকি আকাশপথেও বিচরণের ক্ষমতা ছিল এবং ইচ্ছামতো সে যে কোনো রূপ ধারণ করতে পারত। মায়া বলে এক সুন্দরী রমণীর বেশ ধরে সে ইচ্ছামতো বিচরণ করতে করতে একদিন নন্দ গোকুলে প্রবেশ করল। তার কেশপাশে মল্লিকা ফুলের মালা শোভিত ছিল। সুবৃহৎ নিতম্ব ও পয়ধরের ভারে কোটিদেশ ক্ষীণপ্রায় মনে হচ্ছিল। তার পরিধেয় ও উত্তরীয় বসন ছিল পরম রমণীয়, কানের ভূষণ দুলছিল, তার ছটায় মস্তকের কেশরাশি ঝলমল করে উঠেছিল। সব মিলিয়ে মুখের শোভা হয়েছিল অপূর্ব। তাতে ছিল মধুর হাসি, নয়নে সুন্দর কটাক্ষ। সেটি ব্রজবাসীগণের মন হরণ করে নিয়েছিল। তার হাতে ছিল একটি পদ্ম। তাকে দেখে গোকুলের গোপিকাগণ মনে করলেন পদ্মহস্তা সাক্ষাৎ লক্ষ্মী দেবী নিজ প্রতিদর্শন মানসে যেন আবির্ভূত হয়েছেন। পুতনা বালকগণের পক্ষে এক দুষ্ট গ্রহস্বরূপ ছিল। সে শিশুর অন্বেষণে নিযুক্ত ছিল এবং দৈবক্রমে শ্রী ভগবানের লীলাশক্তির প্রেরণায় নন্দ মহারাজের গৃহে এসে উপস্থিত হল। সেখানে শয্যার উপর দেখিল একটি বালক। বালকের অঙ্গের তেজ ছিল ভস্মাচ্ছাদিত অগ্নির মতো এবং সকলে তার সেটি লক্ষ্য করতে সমর্থ ছিল না। আর বস্তুত তিনি ছিলেন অসজ্জনের বিনাশকারী। নিজে ধরা না দিলে তাকে হঠাৎ চিনবার কথাও নয়। চরাচর বিশ্বজগতের আত্মস্বরূপ শিশুরূপী হরি বালকগণের দুষ্ট গ্রহস্বরূপ পুতনাকে দেখেই যেন চিনলেন। সহজ শিশুদের ভয় পেয়ে যেন তিনি চক্ষু দুটো মুদ্রিত করলেন। নির্বোধ ব্যক্তি যেমন সুপ্ত সর্পকে রজ্জু মনে করে তুলে নেয়, পুতনাও সেইরূপ অসজ্জনের কালস্বরূপ সেই বালককে কোলে তুলে নিল। পুতনার ব্যবহার ছিল সুকোমল, কিন্তু অন্তর ছিল নির্দয়তায় ভরা। তার বাহ্য চেষ্টা জনৈর্ণয় অতিশয় বাৎসল্য ভাবযুক্ত, কিন্তু সেই সুন্দরীকে দর্শন করে যশোদা এবং রোহিণী দেবী তাদের প্রভায় অভিভূত হয়ে গেছিল, তার প্রভায়, এবং এক দৃষ্টে তাকে দেখতে লাগল। কেউ তার কোনো কাজে বাধা দিতে পারল না। পুতনা স্তন ছিল অতি ভয়ঙ্কর বিষলিপ্ত। নিষ্ঠুর স্বভাবা পুতনা বালককে কোলে নিয়ে ওই প্রাণনাশক স্তন তার মুখে দিল। বালকরূপী ভগবান তখন ক্রোধযুক্ত হয়ে দুই হাতে তার স্তন দৃঢ়ভাবে পেষণ করলেন এবং স্তনের সঙ্গে প্রাণ পর্যন্ত আকর্ষণ করে প্রাণ পান করলেন। পুতনা বিষযুক্ত স্তন দিতে গিয়েছে, প্রাণ দিতে যায়নি, কিন্তু ভগবান তার সর্বস্ব নিলেন। যা দিতে গিয়েছিল তা এবং যা দিতে যায়নি তাও। পুতনা মর্মস্থানে পীড়িত হয়ে অসহ্য বেদনায় আন্না ছাড় ছাড়, যথেষ্ট হয়েছে বলে আর্তস্বরে চেঁচিয়ে উঠল। তার সমস্ত শরীর ঘর্মাক্ত হলো, চোখ দুটো বিরাট হয়ে গেল,
এবং চৌধুরী যেন ঠেলে বাইরে আসার উপক্রম হলো। তখন তার ভীষণ আর্তনাদে পৃথিবী কাঁপতে লাগলো, পাহাড় পর্বত চঞ্চল হয়ে উঠল, আকাশে গ্রহগুলো অস্থির হলো, রসাতলেও সকল দিকমণ্ডলে প্রতিধ্বনি উঠল। ভয়ানক বজ্রপাত হওয়ার আশঙ্কায় পৃথিবীর নরনারী ভূমিতে পড়ে গেল। স্তনভাগে নিদারুণ যন্ত্রণা পেয়ে নিশাচরী রাক্ষসী পুতনা তখন আর নিজ ছদ্মরূপ ধরে রাখতে পারল না। তার রাক্ষসী রূপ বের হয়ে পড়ল। মুখটি বিরাট হা করে, হাত পা ছড়িয়ে, মাথার কেশরাশি খাড়া করে প্রাণশূন্য অবস্থায় বজ্রাহত বৃত্রাসুরের ন্যায় সে গোষ্ঠভূমিতে পতিত হল। পুতনার ওই দেহ যখন মাটিতে পতিত হল, তখন 6 ক্রোশ পরিমিত ভূভাগের বৃক্ষ সমুদায় চূর্ণ বিচূর্ণ করে ফেলল। তার ওই শরীর অত্যন্ত বিরাট আকার ও আশ্চর্যজনক ছিল। রাক্ষসীর কি ভয়ঙ্কর আকৃতি! তার দাঁতগুলি লাঙলের ফালের মতো তীক্ষ্ণ, নাসারন্ধ্র পর্বতের গুহার মতো, স্তন দুটি বিশাল, পা দুটি পাথরখণ্ডের মতো, চুলগুলো খাড়া খাড়া বিক্ষিপ্ত ও কটা, চক্ষুদ্বয় অন্ধকূপের মতো গভীর ও জঘন্যদয় নদী তটের মতো ভীষণ, হাত পা উড়ু বদ্ধ সেতুর মতো এবং উদরটি জলশূন্য হ্রদের মতো ছিল। রাক্ষসীর ভীষণ চিৎকারে গোপীদের হৃদয়, কর্ণ, মস্তক বিদীর্ণ হবার উপক্রম হয়েছিল। এখন তারা বিরাট রূপ দেখে তারা অত্যন্ত ভীত হয়ে পড়লেন। গোপীগণ অতি দ্রুত রাক্ষসীর নিকটবর্তী হলেন এবং দেখতে পেলেন সেই মৃতা রাক্ষসীর বক্ষস্থলে বালগোপাল শ্রীকৃষ্ণ নির্ভয়ে খেলা করছে। গোপীগণ এতে অত্যন্ত আনন্দ উৎফুল্ল হয়ে তাকে কোলে তুলে নিলেন। অতঃপর যশোদা ও রোহিণী দ্রুত ছুটে আসলেন। অন্যান্য গোপীগণকে নিয়ে তারা বালকের অমঙ্গল রাশি দূর করবার জন্য বালকের অঙ্গে সরিষে ছড়িয়ে দিলেন, কপাল দেশে কুলা স্পর্শ করালেন এবং সারা গায়ে গাভীর লেজ বুলিয়ে দিলেন। তারপর গোমূত্র ও গোধূলি দ্বারা শিশুকে স্নান করালেন। গোময় দ্বারা বালকের ললাটাদি দ্বাদশঙ্গে কেশব, নারায়ণাদি নাম লিখে বিশেষভাবে রক্ষা বিধান করলেন। তখন গোপীগণ আচমন করে নিজ নিজ দেহে অঙ্গন্যাস ও করনাশ করে পরে বালকের অঙ্গে বীজন্যাস করলেন। এই 21তম শ্লোক পর্যন্ত আজকে আমরা এখানে ফেলালভ নামক টিকা পাঠ করলাম। আজকের পাঠ এখানে সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। হরি ওম তৎসৎ।